আজকে এঁচোড় চিংড়ি রান্না করব। এই চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এই আলু কেটে নিয়েছি। এঁচোড় চিংড়ি রান্না করব। এই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন দিলাম। অনেকে আবার সাদা জিরেও দেয়, আমি সাদা জিরে পরিবর্তে পাঁচফোড়ন দিলাম। এবার আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা বসিয়ে একটু মশলার পেস্ট করে নিলাম। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, হলুদ দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানালাম। আর পেস্ট করতে করতে এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এঁচোড়ের আলু ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো যতক্ষণ না এঁচোড় সেদ্ধ যে জলটা এঁচোড়ের মধ্যে আছে সেই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ ভাজতে থাকবো। এঁচোড়ে এখনো জলটা শুকায়নি, একটু এঁচোড়ে জলটা শুকাবো। দেখতে পাচ্ছ যে জল আছে এখানে, এখনো জল আছে। জল অবস্থায় মশলা দিলে এঁচোড়টা পানসা পানসা লাগে, ভালো লাগে না। একটু ভাজি। এবার এটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেব। একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। এবার নাড়বো অনেকক্ষণ ধরে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। যখন চিংড়ি মাছগুলো